ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এরই মাঝে প্রতিদ্বন্দ্বী প্রত্যেকটি দলই প্যানেল ঘোষণা করেছে। এর বাইরে আছেন স্বতন্ত্র শিক্ষার্থীরা। নিজ নিজ ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের নিয়ে ২৪ গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা উমামা ফাতেমার নেতৃত্বে গঠিত হয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। বিশ্ববিদ্যালয়ের বাস রুট কেন্দ্রিক যত সমস্যা সেটা সমাধানের ক্ষেত্রে রাফিজ খানের নাম সবার প্রথমে আসে। সাধারণ ছাত্রদের কাছে অ্যাকসেপ্টেবিলিটির জায়গায় যাবেন। আমি মনে করি যে আমাদের প্যানেলের প্রত্যেকটি সম্পাদক, প্রত্যেকটি সদস্য অতটুকু যোগ্যতা সম্পন্ন যে তারা সাধারণ শিক্ষার্থী। যদি এই ছেলেটির নাম দেখে, এই ছেলেটি বা মেয়েটির নাম এই প্যানেলে দেখে, তখনই কিন্তু সাথে সাথে তারা এই প্যানেলকেই বেছে নেবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান উন্নয়ন, অ্যান্টি হ্যারাসমেন্ট সেল কার্যকর করা, শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা সহ নানা প্রতিশ্রুতি প্যানেল সদস্যদের। যে নারীরা বিভিন্ন সময় কিন্তু ডিপার্টমেন্টগুলোতে টিচারের দ্বারা বা ক্লাসমেটের দ্বারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো এই জায়গাটাতে কাজ করতে হবে, যে জায়গাগুলোতে সেলগুলো নেই সেখানে তৈরি করতে হবে এবং যে জায়গাগুলোতে আছে সেখানে কার্যকর করতে হবে। ভর্তি হওয়ার পর থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ে একদম ভর্তির টাকা দেওয়া থেকে শুরু করে সার্টিফিকেট তোলা থেকে শুরু করে একদম পরীক্ষা দিয়ে বের হয়ে যাওয়া পর্যন্ত এই রেজিস্ট্রার বিল্ডিংয়ে অসংখ্যবার যাওয়া আসা করা লাগে। সো এই রেজিস্ট্রার বিল্ডিংয়ের একটি সমাধান আমরা একটি স্মার্ট কার্ডের মাধ্যমে করতে পারি।